মিয়ানমারের আরাকান আর্মির দখলে থাকা রাখাইন রাজ্যের মংডু বুচিডং ও কেয়াকতাও সহ বিশাল এলাকার পুনরুদ্ধার এবং বেসামরিক প্রশাসন ও সামাজিক ব্যবস্থা ভেঙে দিতে দফায় দফায় বিমান হামলা করছে দেশটির জান্তা বাহিনী। খবর আসছে, এ হামলায় শুধু রোহিঙ্গা নয়, রাখাইনরাও এলাকা ছেড়ে পালাচ্ছে। আর পাশের দেশের অস্থিরতা থেমে থেমে ভারী বোমার বিকট শব্দে আতঙ্কে সময় পার করছেন টেকনাফ সীমান্তের বাসিন্দারা। আমার ডর লাগে, আবার ডর লাগে। রাত্রি দিন 24 ঘন্টা বোম মারছে, ততরা বই লাগে আর ঘর তাই না দুমদাম মাইলে ফুরাইলে মতো মেডি দেখাবে। রাত দিন 24 ঘন্টা আজ যে বোমার আবাস হয়, তারপর আর ঘর দুয়ার পর্যন্ত আতঙ্কিত পরিবার পর্যন্ত। তো এই তারপর এই অবস্থার মধ্যে আর আতঙ্কিত অবস্থার মধ্যে মানে আর জীবন খাড়াই দিয়ে। ক্যাম্পে রোহিঙ্গারাও ওপারের খবর রাখছেন প্রতিনিয়ত, কারণ তাদের অনেক স্বজন এখনও মিয়ানমারে থাকেন। তারা বলছেন, সে দেশে থাকা রোহিঙ্গারা অনেক আগে থেকে মিয়ানমার থেকে পালাতে উদ্গ্রীব হয়ে আছে, সুযোগ পেলেই ঢুকে পড়তে পারে বাংলাদেশে। বেশি দুঃখ পারে তখন আছে দিন আইবেলা রাস্তা না ভাত দিই তো টিয়া বুঝছে না কিছু আইবেলা রাস্তা না ভাত বলি বেহম বৃষ্টি হস্ত বর্মা মাঝে আইবেলা স্যার আইও না ঘরে টিয়াও নাই গাঁট বাড়া তাত বাড়ে মগ বইকে বেসলা বলে ক্ষমতা ফাইলিও ওদের রোহিঙ্গারে জুলুম করে, মগবাগি ফাইলিও জুলুম করে। যে দূর সর এড়ে অন্য বিভিন্ন ক্ষম আছে ব্যাগগুলোর ভিতরে মগবাগি লিয়ার দে বর্মার হুকুমলে এর জুলুম করে দে বানা শুধু রোহিঙ্গা এক জাতরে। নিরাপত্তা বিশ্লেষক সাবেক কূটনৈতিক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলামও জানান, মিয়ানমারে চলমান সংঘাতে বহু রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে যাবে, যার কারণে সীমান্ত সিলগালা করা খুবই জরুরি। অস্থিরতার কারণে মিয়ানমার সেনাবাহিনীর নানা ধরনের অত্যাচার নিপীড়ন সহ্য করে বাংলাদেশে লক্ষ লক্ষ রোহিঙ্গারা অবস্থান করছে, সেটার কোনো অগ্রগতি এখনো হয়নি। হাজার হাজার রাখাইন মানুষ তাদের বাড়িভিটা হারিয়ে এই সংঘর্ষের কবলে পড়ে তারা যেমন উদ্বাস্তু হতে চলেছে। সিটুয়ের উপকণ্ঠ থেকে শুরু করে এদিকে পক্ত ইভেন রতিরং বুতিরংয়ের দিকে অনেক এখনো পর্যন্ত রোহিঙ্গাদের অবস্থান আছে। তারাও হয়তো এই সংঘাতের কবলে পড়ে এখন আশঙ্কা দেখা দিচ্ছে তারা বাংলাদেশের দিকে আরও বেশি করে এখন ঢুকে পড়তে পারে। বাংলাদেশের এখন একেবারে আশু কর্তব্য হবে সীমান্ত সিল করার, না হলে এই সংঘাতের ফলে সংঘর্ষের ফলে রোহিঙ্গারা তাদের এখানে যারা অনেক আত্মীয় স্বজন রয়ে গেছে আগের থেকে আছে তাদের কাছে আশ্রয় নিতে আসতে হয়তো আগ্রহী হবে। আর বিজিবি বলছে, তারা সীমান্ত জুড়ে টহল বাড়িয়েছে, কঠোর দৃষ্টি রাখছে অনুপ্রবেশের সম্ভাব্য সব পয়েন্টে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে সর্বদা সতর্ক অবস্থানে আছে। গত 2 বছরে নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে 1.5 লাখের মতো রোহিঙ্গা।